আলামিন আমাদেরকে কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি পবিত্র কোরআনের মাধ্যমে মানুষদেরকে অ্যাডভাইস করুন, মানুষদেরকে নসিহত করুন, মানুষদেরকে কোরআনের দিকে ডাকুন, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকুন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন, মানুষদেরকে তাওহীদের দিকে ডাকুন, মানুষদেরকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই তরিকা নিয়ে এসেছিলেন, যেই সুন্নাহ নিয়ে এসেছিলেন, যেই সমাজ ব্যবস্থা নিয়ে এসেছিলেন, সেই সমাজ ব্যবস্থার দিকে মানুষদেরকে ডাকুন। সুবহানাল্লাহ। কিন্তু হে রাসূল, আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন, সুন্নাহর দিকে ডাকবেন, নবীর আদর্শের দিকে ডাকবেন, নবীর তরিকার দিকে ডাকবেন, কিন্তু সব মানুষ সাড়া দিবে না, সব মানুষ আপনার কথা শুনবে না, সব মানুষ আপনার ওয়াজ গ্রহণ করবে না, সব মানুষ আপনার ইবাদত গ্রহণ করবে না। যেই সমস্ত মানুষকে, যেই সমস্ত মানুষ এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, যেই সমস্ত মানুষ ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেই সমস্ত মানুষ কোরআনের অনুকরণের মাধ্যমে আল্লাহওয়ালা হয়েছে, মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে, খোদাবিরু হয়েছে, ওই সমস্ত মানুষগুলো আপনি হাবিবের ওয়াজ সাথে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আজও আমরা আলেম ওলামারা ওয়াজ করি, কিন্তু সেই ওয়াজের মাধ্যমে সব মানুষের হেদায়েত হয় না, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আল্লাহ নবী ওয়াজ করেছিলেন মানুষদেরকে ভালো কাজের দিকে, মানুষদেরকে ভালো কর্ম করার জন্য অ্যাডভাইস করেছিলেন। কিন্তু যারা আল্লাহ নবীর কথা স্মরণ করেছিল, আল্লাহ নবীর কথা আনুগত্য করেছিল, অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, তারাই হয়েছিল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। দেখে না, তারা হয়েছিল সাহাবায়ে কেরাম, তারাই মর্যাদার অধিকারী হয়েছিল, তারাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওয়াজের মাধ্যমে সব লোকের হেদায়েত হয় না, ঠিক না? আল্লাহ নবী ওয়াজ করেছিলেন, আবু জাহেলের হেদায়েত হয় নাই, উতবার হয় নাই, মুগিরার হয় নাই, সাহেবার হয় নাই, বিভিন্ন আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিক, এই সমস্ত মুনাফিক, মুশরিক, কাফির, বেঈমানদের হেদায়েত হয় নাই, ঠিক না? তাহলে বোঝা গেল সব লোকের হেদায়েত হবে না, ওয়াজে সব লোকের হেদায়েত হবে না। কাদের হেদায়েত হবে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে পরকালীন জবাবদিহিতার ভয় আছে, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া আছে, যারা রমজান শরীফের সিয়াম সাধনার মাধ্যমে, যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন অনুধাবনের মাধ্যমে, কোরআন উপলব্ধির মাধ্যমে যারা তাকওয়াবান হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে, কেবলমাত্র তারাই আপনার ওয়াজের মাধ্যমে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা থেকে ক্লিয়ার হলো যে ওয়াজে সব লোকের হেদায়েত হবে না। কাদের হেদায়েত হবে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি যারা অবলম্বন করে, তাদের হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায়, কোরআনের কথায়, সুন্নাহর কথায় তাদের দিলগুলো গলবে, ঠিক না? কিন্তু আবু জাহেল মানা দিল নিয়ে যদি আপনি আমি বসি, কথাগুলো যদি, আলোচকের কথাগুলো যদি হৃদয়ঙ্গম না করি, বোঝার চেষ্টা না করি, তাহলে কি কোরআন থেকে আমরা হেদায়েত পাবো? হেদায়েত পাবো না। এই জন্য আমরা কোরআনের কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, বাস্তবে আমল করার নিয়তে বসতে হবে, আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। তাহলে এই কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েত হবে, ঠিক না? আর যদি আমরা বেগাফিল, আমরা যদি অন্যমনস্ক হয়ে যদি আমরা বসি, তাহলে এই কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পাবো না। আমার বন্ধুগণ, আমি বলতে চাই যে এই কোরআন আমাদের সকলের জন্য এসেছে, হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানবতার জন্য, যারা এই পৃথিবীতে মানব হিসাবে, মানব রূপ হিসাবে যারা এই পৃথিবীতে বসবাস করে, সকলের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন
হেদায়েত, এই কোরআনের হেদায়েত, এই কোরআনের নির্দেশিকা, এই কোরআনের আলো, এই কোরআনের নূর কারা পায়? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, যারা মুসলমান, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হেদায়েত থেকে তারাই গ্রহণ করে, তারাই কবুল করে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়, তারাই আল্লাহর কাছে মকবুল হয়, তারাই আল্লাহর কাছে কি হয়? গুরুত্বপূর্ণ পার্সন হয়, গুরুত্বপূর্ণ লোক হয়, আল্লাহর মহব্বতের বান্দা হয়, আল্লাহর মহব্বতের তারা মানুষ হয়, আল্লাহর মহব্বতে জান্নাতি বান্দা হয় তারাই। আমার বন্ধুগণ, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল। আমি আর লম্বা কথা বলতে পারবো না, কারণ একখানা আয়াত আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতের আলোকে আমি এত দূর চলে এসেছি। আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি বলবো, কারণ সময় সংকীর্ণ, সব কথাগুলো বলা যায় না। আমি দলিল ভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আসরের নামাজের পর কথা বলা হয়। আপনারা আগে আসবেন, অধিকাংশ চলে এসেছেন, ইনশাআল্লাহ আপনারা আগে ভাগে আসবেন, তাহলে আপনারা এই সমস্ত দ্বীনি কথা থেকে আপনারা ফায়দাবান হতে পারবেন, হেদায়েত পাবেন। এই কোরআন আর সুন্নাহর আলোকে আমাদের জীবন যদি আমরা করতে পারি, কোরআনের রঙে আমাদের জীবন যদি রঙাতে পারি, তাহলে এই কোরআন একদিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, তাহা হুরুফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই হুরুফুল মুকাত্তাআত পবিত্র কালামুল্লাহ শরীফের 29টি সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন বর্ণমালা, বিক্ষিপ্ত বর্ণমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করলেন। এর অর্থ, এর নিগুড় তত্ত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন সূরা 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত কেন দিলেন? তার হিকমত কি? তার হিকমত হলো এই কোরআন যে মানব রচিত নয়, সেই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হুরুফুল মুকাত্তাআত বর্ণমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সন্নিবেশিত করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যে মানব রচিত নয়, কোরআন যে কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, কোরআন যে আল্লাহর কালাম, এই কোরআন কোন মানুষ তৈরি করতে পারবে না। এছাড়া কোরআনের মুআজিজা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হুরুফুল মুকাত্তাআত বর্ণনা করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআতের ব্যাপারে বলেন, ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই হুরুফুল মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণমালা, যেগুলোর অর্থ, যেগুলোর নিগুড় তত্ত্ব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বললেন, ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এইগুলোর ব্যাখ্যা, এইগুলোর বিশ্লেষণ, এইগুলোর নিগুড় তত্ত্ব কোনো মানুষ জানে না। কে জানে? ইল্লাল্লাহ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, আমি আপনার উপর এমন একটা কোরআন দিলাম, এমন একটা কোরআন নাযিল করলাম, যে কোরআন আপনাকে এই জন্য দিয়েছি যে এই কোরআনের মাধ্যমে আপনি ভাগ্যবান হবেন। এই কোরআন এই জন্য দেই নাই
আপনার উপর কোরআন এই জন্য নাযিল করি নাই যে আপনি কোরআন পাবেন আর আপনি কষ্টের মধ্যে নিমজ্জিত হবেন, আপনি কষ্ট পাবেন, আপনি হতবিলম্ব হবেন, ভাগ্য শূন্য হবেন, হতভাগ্য হবেন। এই জন্য আমি কোরআন দেই নাই। আমি আপনাকে এমন একখানা কোরআন দিয়েছি, এই কোরআন আপনার কাছে আছে, এই কোরআনের মাধ্যমে আপনি ভাগ্যবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু আপনি ভাগ্যবান হবেন না, এই কোরআনের মাধ্যমে আপনার সমাজে আপনি দ্বীনের পথে রাখবেন, দাওয়াত দিবেন। যারা এই কোরআনের দাওয়াত কবুল করবে, যারা এই কোরআনের দাওয়াত গ্রহণ করবে, তারাও ভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন আমাদেরকে আমাদের সমাজে এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ঠিক না? সবাই বলুন, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য কোরআন এসেছে, ঠিক না? এই কোরআন আমাদের সমাজে এসেছে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দেন এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ কৃপা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একখানা গ্রন্থ দিলেন, এমন একখানা আযীম কিতাব দিলেন, এমন একখানা আযীম মহাগ্রন্থ কোরআনে হাকিম দিলেন, কোরআনে কারীম দিলেন, কোরআনে মাজিদ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব গ্রন্থের চাইতে শ্রেষ্ঠ এমন একখানা গ্রন্থ দিলেন। সেই গ্রন্থ আপনি পেয়েছেন, সুতরাং ফালইফরাহু, আপনি আনন্দ করুন, ফুর্তি করুন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যাদের কাছে এই কোরআন আছে, যারা এই কোরআনের জ্ঞান হাসিল করেছে, যারা এই কোরআনকে অনুসরণ করেছে, যারা এই কোরআনকে অনুকরণ করেছে, যারা এই কোরআনকে মান্য করেছে, পৃথিবীতে যাই তারা অর্জন করেছে, সব অর্জনের চাইতে কোরআনের অর্জন হলো সবচাইতে শ্রেষ্ঠ অর্জন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ কি অর্জন করেছে? মানুষ গাড়ি অর্জন করেছে, মানুষ বাড়ি অর্জন করেছে, মানুষ মন্ত্রী অর্জন করেছে, মানুষ প্রেসিডেন্ট হয়েছে, মানুষ পার্লামেন্ট সদস্য হয়েছে, মানুষ এমপি হয়েছে, মানুষ চেয়ারম্যান হয়েছে, বিভিন্ন ধরনের বিশেষণে মানুষ বিশেষিত হয়েছে। কিন্তু এই বিশেষণগুলো দুনিয়ার বিশেষণ, এইগুলো হলো দুনিয়ার খ্যাতি। কিন্তু কোরআনের অর্জন যদি মানুষ না অর্জন করে, তাহলে ওই সমস্ত খ্যাতি, ওই সমস্ত অর্জনগুলো বৃথা, ঠিক না? কিন্তু একদিকে মানুষ দুনিয়ার জাগতিক সম্পদ অর্জন করেছে, দুনিয়ার জাগতিক যশ খ্যাতি অর্জন করেছে, দুনিয়ার জাগতিক অনেক কিছু অর্জন করেছে। কিন্তু দুনিয়ার যা কিছু মানুষ অর্জন করেছে, যতই সুনাম অর্জন করেছে, যতই খ্যাতি অর্জন করেছে, যতই সম্পদ অর্জন করেছে, যতই যা কিছু অর্জন করেছে, কিন্তু কোরআনের অর্জন যে করেছে, কোরআন যে তার জীবনে গ্রহণ করেছে, তার জীবনে বাস্তবায়ন করেছে, তার জীবনে বাস্তবে প্রতিফলন করেছে, ওই অর্জনটাই হলো দুনিয়ার জাগতিক সকল অর্জনের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জাগতিক যত কিছু আছে, যশ খ্যাতি, সহায় সম্পত্তি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট মেম্বার, দুনিয়ার যত সুখ্যাতি, যত খ্যাতি আছে, আপনি সব কিছু অর্জন করলেন, কিন্তু কোরআনের জ্ঞান হাসিল করলেন না, কোরআনের অর্জন আপনি অর্জন করলেন না। ওই অর্জন দুনিয়ার জাগতিক অর্জন আপনার কাছে বৃথা, কিন্তু আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আপনার অর্জন সেটাই হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ অর্জন, সেটাই দুনিয়ার জাগতিক সহায় সম্পত্তির চাইতে কোরআনের অর্জনটা সর্বশ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অর্জন হাসিল করতে হলে কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে, কোরআন হৃদয়ঙ্গম করতে হবে। আমরা যদি কোরআনকে